রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মনে কখনো কেউ অহংকার এনো না। অহংকার সব থেকে পতনের রাস্তা। গরিব থাকো, ধন না থাক, মন তো আছে সকলের, এটাই সব থেকে বড় কথা। দেখবে বন্ধুরা, একটা কথা, রাজা হতেও টাইম লাগে না, আবার রাজা থেকে ভিখারি হতেও কিন্তু টাইম লাগে না। তাই যারা ভক্তিপথে আছো বা আছি, সবাই জানো, যারা ভক্তি করে তাদের মনে কখনো অহংকার থাকে না। কিন্তু যদি ভক্তিপথে অহংকার আসে, সে কোনো দিনও বড় হতে পারে না। আর কারোটা দেখে কখনো হিংসে করতে নেই। হিংসে করলে নিজে কোনো দিনও বড় হওয়া যায় না। একদম সত্যি কথা। তো যে যা করছে তাকে আরও উৎসাহ দেওয়া উচিত। যদি কখনো খারাপও হয়ে থাকে, একটা কাজ করলো মনে করো, সেটা দেখতে যদি খারাপও লাগে, সেটাও বলতে হয় না খুব সুন্দর হয়েছে। তখন সে যে খরচা করছে, যে জিনিসটা করছে, তার জন্য ভালো লাগবে। এখন মুখের উপরে যদি বলে দিই যে জিনিসটা খারাপ, তখন কি ভালো লাগবে বন্ধুরা? ভালো লাগবে না। নিজেরটা দিয়ে সবসময় বুঝতে হয়। তাই বলার একটাই কারণ, অহংকার করলে কোনো দিনও কিছু থাকে না। এই জিনিসটা যারা ভক্তিপথে থাকে বা আছো, যারা ভক্তিপথে যেতে চাও, অহংকার কখনো মনে রেখো না, আনতে নেই। দেখবে তুমি মানুষের ভালো চাও, তোমার ভালো ভগবান করবে। জানি যারা সৎ পথে থাকে তাদের একটু কষ্ট বেশি হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ তো বলেইছে যে ভক্তিপথে অনেক কষ্ট, সেটা যদি পেরিয়ে পার করা যায় তারপরেই সুখ ঠিক দেখতে পাবে। তাই শুধু সুখের জন্য না, মনের শান্তির জন্যও ভক্তি করা উচিত। কেন, যেটা আমরা কথা বলে এসেছি ভবে, সেই কথাটা আমাদের রাখা উচিত। প্রভুকে যে কথাটা দিয়ে এসেছি। আর একটা কথা ভালো লাগে না শুনতে, সবাই বলে যে নারীর কোনো বাড়ি নেই। তাই একটা কথা আমি বলতে চাই, আমারও ভালো লাগে না এটা শুনতে, কিন্তু এটা সত্যি কথা, স্বীকার তো করতেই হবে। তবুও আর কি, যে যদি আমাদেরও কিছু করার সামর্থ্য থাকতো, আমরাও নিজেদের মতো করে নিজের একটা বাড়ি তৈরি করে নিতাম, যাতে বলতে না পারে কোনো দিনও কেউ যে নারীর কোনো বাড়ি নেই। কেন, সবার মুখেই শুনি যে বলে মানুষ নারীর বাড়ি নেই, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি। এটা তো ঠিক, কিন্তু যখন নিজের পয়সা দিয়ে একটা বাড়ি করা যাবে, টাকা পয়সা দিয়ে, তখন তো বলতে পারবো যেটা আমার বাড়ি। তখন না বলা যাবে যে শ্বশুর বাড়ি, না বলা যাবে বাপের বাড়ি। ওটা তখন সব মেয়ের নামেই একটা করে বাড়ি হওয়া দরকার, তার নামে। কিন্তু এখন কে করে দেবে বলো বন্ধুরা? যে কলিযুগ, ঘোর কলিযুগ। আর নিজেরা যদি কিছু না করতে পারি, এখনকার যে জিনিসের দাম, বড়ই মুশকিল টিকা। তাই কাজ চাইলে কাজ নেই, খালি হাতে কি থাকা যায়? আর ইউটিউব চ্যানেলটা খুলে একদিকে খুব ভালো করছে, আবার আর একদিকে খুব খারাপও হয়েছে। কেন, এই যে দেখো, আমরা ভিডিওগুলো দেখছি, যেগুলো ভালো তো ভালোই বলছি, যেগুলো খারাপ সেগুলো তো খারাপও বলছি। এখন জানি না, যার যেমন রুচি সে তেমন ভিডিও করছে। তা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওটাতে আমরা নাক গলাবো না, নাক গলানো উচিত না। তো যে যাই পারো বন্ধুরা, ইউটিউব চ্যানেল অবশ্যই খুলো। কেন, বসে থেকে লাভ নেই, এটা আমি সব সময় বলি সবাইকেই। কেন, যদি মেয়েরা কিছু করে তো নিজের হাতে একটা সম্বল। কিন্তু আজকাল যে কলিযুগ, ঠাকুরের ভিডিওগুলো তো এগোই না, চলেই না, এগুলো কেউ পছন্দই করে না আজকাল। সবাই চায় একটু নাচের টাচের ভিডিও দেখতে। তা যাই হোক, কী করবো বন্ধুরা, আমরা তো নাচতে পারি না, আমরা ঠাকুরের ভিডিওই দিই। যে যার ভালো লাগে একটু দেখে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, কি করে না জানি না। তা যাই হোক, আমাদের এইভাবেই ঠেলে ঘষে মেজে এগোতে হবে। জানি না ঠাকুরের ইচ্ছা প্রভু কবে ইচ্ছা পূরণ করবে। তাই যাই হোক, চ্যানেলটা যদি চলতো, তাই ওনাদেরকেই বলি, তোমাদেরই চ্যানেল, তোমাদের নামই, তোমাদের জন্য এই চ্যানেলটা খুলছি, যে যদি কিছু হতো একটা মন্দির করতে পারতাম। জানি না কবে কৃপা হবে ওনাদের, এটাই ভাবছি। তো ছোট্ট চ্যানেল আমার, তোমরা যদি চাও বড় করে দিতে পারো।
জানি না কখন কি হবে, মা বাবার ইচ্ছে